আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এসকে হাসান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সাথে খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আলোচনা করব কিছু গোপনীয় টিপস, যেগুলা অন্যান্য ভিডিওর থেকে আপনারা দেখতে পাবেন না বা শুনতে পাবেন না। সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি সারাদিন আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আজকের মেন টপিক হচ্ছে কোন সময় কি করতে হয়, মুরগির পরিচর্যা করতে হয়, কি করলে মুরগি ভালো হবে, বা কোন সময় আমরা মুরগি তুলব না, বা কোন ধরনের কিছু গোপনীয় ঔষধ থাকে যেগুলো খাওয়ালে মুরগি সবসময় ভালো থাকে। এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো দর্শক বন্ধুরা, আপনারা ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলে হয়তো সমস্ত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। মেন ব্রয়লার মুরগির জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা ব্রয়লার মুরগি সব কিছু বুঝে শুনে আমরা ব্রয়লার মুরগি পালন করব। তাহলে আমরা লস খাবো না। আর যদি আমরা হট করে ব্রয়লার মুরগি তুলে ফেলি, যে কোনো সময় কোনো পরিচর্যা নাই, কোনো ভালো ব্যবস্থাপনা নাই, কোনো কিছু বুঝলাম না, কিন্তু শুনলাম না, এই সমস্ত বিষয়গুলোর দিকে সব সময় খেয়াল রাখতে হবে। তো এইগুলা খেয়াল রেখে যদি আপনি ব্রয়লার মুরগি চোখ কান সজাগ রেখে যদি আপনি ব্রয়লার মুরগি পালন করতে পারেন, আশা করা যায় আপনি কোনো দিনও লস খাবেন না ব্রয়লার মুরগিতে। আর যদি আপনি যখন তখন যে কোনো পরিচর্যা নাই, কিচ্ছু নাই, যে কোনো মুহূর্তে আপনি ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে আসলেন আর মুরগি পালতে শুরু করলেন, তো তাহলে আপনি কিন্তু ভাই লস খাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য বলছি, আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কি পরিচর্যা, কি ধরনের মানে মুরগির গোপনীয় কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করব, যে বিষয় অন্য কোনো ভিডিওতে আপনারা শুনেন নাই। তো আজকে আপনাদের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা এখন চলে যাই মূল আলোচনায়। তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যে অনেক কষ্ট করে দর্শক বন্ধুরা আমরা ভিডিও বানাই আপনাদের উপকারের জন্য, আপনাদের অপকারের জন্য না। আমাদের ভিডিও দেখলে আপনাদের আশা করি কোনো ক্ষতি হবে না, বরঞ্চ লাভই হবে। তো অনেক কষ্ট করে যেহেতু আমরা ভিডিও বানাই আপনাদের জন্য, আমাদের ভিডিওগুলো নিয়মিত আপনারা দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং কি ধরনের আরও ভিডিও চান সেগুলো আপনারা আমাদেরকে জানাবেন। অবশ্যই আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা। তো ভিউয়ার্স, আরেকটি কথা, যেটি হচ্ছে আপনারা, আমি যে কথা বলছিলাম যে অনেক কষ্ট করে ভিডিও বানায়, আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলোকে অবশ্যই আপনারা দেখবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেয়ে যান। তো চলুন আর কথা বাড়াবো না, আমরা মেন আলোচনায় চলে যাই। তো মেন বিষয় টপিক হচ্ছে আপনার সর্বপ্রথম যেটি, সেটা হচ্ছে মুরগি আমরা পালন করব সময় বুঝে। দর্শক বন্ধুরা, আপনারা সময় বুঝে মুরগি পালন করবেন, কারণ যখন তখন মুরগির বাচ্চা ফার্মে নিয়ে আসা যাবে না। কারণ কিছু কিছু সময় খুবই খারাপ যায়, ওই সময় আপনারা মুরগি তুলবেন না। যেমন আলোচনা করি একটু বিষয়, যে মুরগি যদি আপনারা তুলতে চান, তাহলে আগে একটা বিষয় আপনারা চতুর্দিকে খোঁজ খবর নেবেন, সেটা হচ্ছে অন্যান্য আশেপাশে যে সমস্ত ফার্ম আছে মুরগির, এইসব ফার্মে খোঁজ নেবেন যে মুরগির কোনো অসুখ বিসুখ হয়েছে কি না। যদি দেখেন যে কোনো মুরগির ভাইরাসজনিত রোগ হচ্ছে, ওই ফার্মে মুরগি মরছে বা মুরগি ভালো হচ্ছে না, মুরগির সমস্ত ঝিমাচ্ছে, রানীক্ষেত হয়েছে, গাম্বুরা হয়েছে বা বার্ড ফ্লু হয়েছে, এই ধরনের রোগগুলো হচ্ছে কিনা আপনি চতুর্দিকে আশেপাশে ফার্মে খোঁজ নেবেন। নেওয়ার পরে দেখছেন যে খোঁজ নিয়ে যে না হচ্ছে না, তাহলে আপনি মুরগি তুলবেন, তাহলে আপনার মুরগি ভালো হবে। একবার আপনি জানলেন না, শুনেন আপনার পাশের একটি ফার্মে দেখছেন যে অসুখ হয়েছে, তারপরও আপনি আপনার ফার্মে বাচ্চা নিয়ে আসলেন, তাহলে দেখবেন ভাই ওই ফার্মের জীবাণু কিন্তু মাছির মাধ্যমে আপনার ফার্মে চলে আসবে। তখন কিন্তু আপনি ভাই ধরা খেয়ে যাবেন। কারণ আমি নিজে খেয়েছি, তাই আপনাদের সামনে এই বিষয়টা শেয়ার করলাম। কারণ যখন মুরগির অসুখ শুরু হয়, তো সব ফার্মই কিন্তু মোটামুটি 1-2 করে শুরু হয়ে যায়। যে আপনার ফার্মে হলো আর অন্যান্য ফার্মে হলো না, এমন না। যদি আপনার এলাকায় একটা ফার্মে কোনো অসুখ ঢুকে, তাহলে দেখবেন যে আপনার ফার্মেও কিন্তু আসার সম্ভাবনা থাকতে পারে। তো এই জন্য আপনারা খেয়াল রাখবেন মুরগি তোলার আগে, যে আশেপাশের ফার্মগুলোনে মুরগির কোনো অসুখ হচ্ছে কি না, বা
একটু খোঁজ খবর নেবেন যে মুরগি এখন ভালো হচ্ছে কিনা, তারপরে আপনারা বাচ্চা তুলবেন। তাহলে আশা করা যায় আপনার মুরগি ভালো হবে। দর্শক বন্ধুরা, এই হচ্ছে মেন বিষয় জানা এবং বোঝার। আর একটা বিষয় হচ্ছে, আপনারা যদি বাচ্চা তোলেন তো বুডিংটা খুবই ভালোভাবে করবেন। আমি যেটা বললাম, মুরগির গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বুডিং। বুডিংটা বাচ্চার খুব ভালো করে করবেন, টাইটভাবে করবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে বুডিং যদি ভালো না করতে পারেন আপনার মুরগির বাচ্চা ভালো থাকবে না এবং মুরগি ভালো হবে না। এই একটি বিষয় আপনারা সবসময় খেয়াল করবেন যারা মুরগি করবেন। আর এই 2 নাম্বার গেল, এবার 3 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে আপনারা মুরগি যদি পালেন তো অবশ্যই লিটারগুলা, মুরগির গুঁড়াগুলো অবশ্যই শুকনা রাখার চেষ্টা করবেন। তাহলে অনেক আপনি 80% মুরগি রোগমুক্ত পাবেন, মুরগি রোগমুক্ত থাকবে। সেটা হচ্ছে গুঁড়ার থেকে, কিন্তু নিচের লিটার থেকে কিন্তু মুরগির রোগ বেশি উৎপত্তি হয়। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে 3 নাম্বার বিষয়, যে গুঁড়া সবসময় শুকনা রাখার চেষ্টা করবেন। যদি ভিজে যায় দরকার ওই গুঁড়া ফেলে দিবেন, দিয়ে নতুন গুঁড়া আবার পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই হচ্ছে 3 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 4 নাম্বার আরেকটি বিষয় আলোচনা করব, যে আপনারা সেটা যেটা হচ্ছে যখন যে ঔষধ লাগবে, যখন যে মেডিসিন লাগবে, আপনার অবশ্যই তখন সেই ধরনের মেডিসিন খাওয়াবেন। মুরগির ঔষধে কোনো কমতি করবেন না। দর্শক বন্ধুরা, মুরগিতে যদি কোনো যখন যে ঔষধ লাগবে ওই ঔষধ যদি সেই সময় না দেন, তাহলে কিন্তু আপনার মুরগি সুস্থ থাকবে না, অসুখ বিসুখ হয়ে যাবে, তখন কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। এই জন্য বলছি যে এই 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা করলাম। এই 4টা বিষয় অবশ্যই আপনারা ভালো করে বুঝে শুনে তারপরে আপনারা মুরগি তুলবেন। তো 1 নাম্বার আপনাদের সামনে কি আলোচনা করলাম, যে আপনারা চতুর্দিকে খোঁজ খবর নেবেন যে মুরগির কোনো অসুখ বিসুখ হচ্ছে কিনা। যদি দেখছেন আশেপাশের ফার্মে মুরগির অসুখ হচ্ছে, বা দেশি মুরগি তো আপনারা বুঝেন যে এলাকায় দেশি মুরগি পালে, এই দেশি মুরগিগুলো যদি দেখছেন যে অসুখ বিসুখ হচ্ছে মানুষের আশেপাশে, তো তখন কিন্তু আপনারা মুরগি তুলবেন না। তাহলে কিন্তু ওই দেশি মুরগির থেকে রানীক্ষেত রোগটা কিন্তু ব্রয়লার মুরগির ফার্মে প্রবেশ করে মাছির মাধ্যমে। এই জন্য আপনারা খেয়াল রাখবেন যে আশেপাশে দেশি মুরগিগুলার অসুখ হচ্ছে কিনা, বা আশেপাশে ফার্মে কোনো মুরগির অসুখ হচ্ছে কিনা, এইগুলা দেখে শুনে তারপরে আপনারা বাচ্চা তুলবেন। দেখছেন যে চারিদিকে অসুখ শুরু হয়ে গেছে বা চারিদিকে মুরগি মরছে, তাহলে আপনি কোনো মতেই, যতই আপনাকে প্রলোভন দেখাক না কেন, দাম বেশি হোক আর কম হোক, আপনারা এই মুরগি তুলবেন না। ওই সময় তুললেই কিন্তু আপনারা, দর্শক বন্ধুরা, ধরা খেয়ে যাবেন। যেহেতু আমি নিজে ধরা খেয়েছি, তাই কিন্তু আপনাদের কাছে এই বিষয়টা জানালাম। আর 2 নাম্বার বললাম বুডিংটা খুবই ভালো করে করবেন। মুরগির বুডিংটা খুবই গুরুত্বপূর্ণ। বুডিং ছাড়া কিন্তু ভাই মুরগি হবে না। আর 3 নাম্বার হচ্ছে লিটারটা খুবই গুরুত্বপূর্ণ। লিটারও খুব ভালোভাবে আপনারা শুকনা রাখার চেষ্টা করবেন সবসময়। লিটার সবসময় শুকনা থাকলে মুরগির অসুখ বিসুখ হবে না। আর 4 নাম্বার যে বিষয়টা হচ্ছে ঔষধ, আপনার যে সময় যে মেডিসিন লাগবে সেই মেডিসিন কিন্তু আপনারা ওই সময় খাওয়ানোর চেষ্টা করবেন, যাতে ওষুধে কোনো কমতি না থাকে। এই হচ্ছে 4টি বিষয়। এই 4টি বিষয় আপনারা ভালো করে বুঝবেন, বুঝে শুনিরা, খুবই গোপনীয় টিপস। এইগুলা অনেকজনাই জানে না, না জানলে কিন্তু মুরগি হবে না। এই জন্য বলছে আপনারা এই 3টা জিনিস, এই 4টা জিনিস জেনে শুনে তারপর আপনারা মুরগি পালন করবেন। তো দর্শক বন্ধুরা,